ছিল, যেখানে সূর্যাস্ত হতেই মানুষ তাদের দরজা জানলা বন্ধ করে দিত, কারণ সেখানকার নিয়ম ছিল অত্যন্ত বিচিত্র ও ভয়াবহ। রাত ঠিক 12টার আগে প্রতিটি বাড়ির সামনে মাটির পাত্রে সবথেকে ভালো খাবার রেখে দেওয়া হতো। গ্রামের লোকেদের বিশ্বাস ছিল, যদি কেউ খাবার না রাখে তবে সকালের মধ্যে সেই বাড়ির কোনো না কোনো সদস্য মারা যাবে এবং তার শরীরটা একদম ফাঁপা হয়ে থাকবে। তাই ভয়ে সবাই খাবার রেখে দিত। সেই গ্রামেই থুং থুং নামে এক ব্যক্তি বাস করত। সে এতটাই কিপটে ছিল যে কাউকে এক দানা চাল দেওয়ার আগেও 100 বার ভাবত। কিন্তু একদিন থুং থুং এক ভয়ানক বুদ্ধি বের করল। এক রাতে সে গোল গোল পাথরের ওপর আটার প্রলেপ লাগাল এবং তার ওপর ঘিয়ের মতো হলুদ রং মাখিয়ে বাইরে রেখে দিল। অর্ধরাতের পর থুং থুং বাইরে থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। ভয় এবং কৌতূহল নিয়ে সে ধীরে ধীরে উঠে জানলার কাছে গেল এবং বাইরে উঁকি দিল। দেখল একটি ছায়া ঝুঁকে সেই পাথরগুলো চিবিয়ে খাচ্ছে। দৃশ্যটি দেখে থুংথুংয়ের গলা শুকিয়ে গেল। ঠিক তখনই সেই ছায়াটি ধীরে ধীরে মুখ তুলল এবং থুংথুং দেখল সেটি ছিল এক মহিলা। তার মুখ একেবারে সাদা এবং চোখগুলো সরাসরি থুংয়ের দিকে তাকিয়েছিল। পরক্ষণেই সে একদম থুংথুংয়ের সামনে এসে দাঁড়াল। থুংথুং এতটাই ভয় পেল যে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে যখন থুংথুংয়ের জ্ঞান ফিরল, সে দেখল বাইরের থালার জায়গায় সোনার মোহর পড়ে আছে। সোনা দেখেই তার ভয় গায়েব হয়ে গেল এবং সেই জায়গা দখল করল লোভ। সে খুশিতে পাগল হয়ে গেল। পরের 3 দিন সে রোজ থালায় কাঁকর, মাটি আর পাথর সাজিয়ে রাখত এবং প্রতিদিন সকালে বদলে সোনা পেত। কিন্তু চতুর্থ দিন সকালে ঘুম থেকে ওঠার পর সে অনুভব করল তার গলায় কিছু একটা আটকে আছে। সে জোরে কাশির চেষ্টা করতেই তার মুখ থেকে রক্তমাখা একটি সোনার মোহর বেরিয়ে এল। থুংথুং ঘাবড়ে গেল এবং হঠাৎ দেখল তার পেট ফুলে উঠছে, যেন ভেতরে জ্যান্ত কিছু নড়ছে। পরের মুহূর্তেই তার গলা চিরে মুখ দিয়ে অনবরত পাথর আর সোনার